হাই, আমি মিথা। এটা আমার একদম প্রথম ইউটিউব ভিডিও। জানি 2026-এ মের 6 তারিখে এসে নতুন একটা ইউটিউব ভিডিও চ্যানেল খোলা এবং ভিডিও দেওয়া এটা খড়ের গাদার মধ্যে সুই খোঁজার মতো। কিন্তু তারপরেও এটা আমার অনেক বছরের স্বপ্ন এবং অনেক আহ, অনেক অনেক বড় একটা স্বপ্ন। আমার একটা ইউটিউব চ্যানেল হবে আর আমি এখানে কন্টেন্ট তৈরি করব। তখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এত বেশি ভাইরালও ছিল না। ইউটিউবেও খুব কম মানুষ ভিডিও করতো। তখন থেকেই আমার স্বপ্ন, বাট জীবনে এরকম পরিবেশ পরিস্থিতি আমার তৈরি হয়নি যে আমি ভিডিও করব কিংবা ভিডিও তৈরি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এই পর্যায়ে এসে আমি আমার স্বপ্নের পথে পা বাড়াতে পেরেছি। যদি এটা আমার শুরু, বাট আমি জানি আমার জীবন যেহেতু আমাকে এই সুযোগ দিয়েছে আমার স্বপ্নের দিকে এক কদম পা বাড়াতে, আমি যদি পরিশ্রম করি আর আমার যদি ভাগ্যে থাকে, এই দুইটা সমন্বয় যদি তালে মিলে, তবে আমার আজকের ডিসিশনটা আমার লাইফে একসময় বেস্ট ডিসিশন হবে আমি জানি। আর যদি সাকসেস নাও হতে পারি ইউটিউবে, আমার কোনো রিগ্রেট থাকবে না। এই ভিডিওগুলো আমি সেই সময় দেখব যখন আমার লো ফিল হবে। তখন আমি দেখব যে না, আমি জীবনের প্রতি পর্যায়ে আর যাই হোক থেমে থাকিনি, চেষ্টা করেছি। আমি 2 বছর হলো জার্মানিতে আছি। আমি বাংলাদেশি মেয়ে। আমি বিয়ের পর স্পাউস ভিসায় জার্মানিতে এসে এতদিন আমি চিন্তা ভাবনা ছিলাম কি কন্টেন্ট তৈরি করব। আমি তো কোনো কিছুতেই পারফেক্ট না। আমি নাচ ভালো পারি না, আমি গান ভালো পারি না, আমার লাইফ অনেক বেশি ইন্টারেস্টিং না যে ব্লগ করব। আর কিছু সমস্যা আমার মধ্যে আছে যে আমি খুব ভয় পাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে। কিছু বিষয় আছে যা আমার নিয়ন্ত্রণে নেই। আমি চাইলেও যেগুলো কখনো ঠিক করতে পারবো না, সেগুলো আল্লাহ প্রদত্ত। ওই বিষয়গুলো নিয়েও আমি ভয় পাইতাম। আর জীবনে কিছু ভুল আছে, সব কিছু মিলেই ভাবতাম আসলে কন্টেন্ট ক্রিয়েশন এরকম একটা দুনিয়া, এখানে পা বাড়ানো ঠিক হবে কিনা। আবার স্বপ্নও দেখতাম ভীষণ ভীষণ কঠিন রকমের, যে না আমি একটা দিনে 9 বছর এরকম ছিল না যে আমি মনে করিনি ইস আজকে শুরু করি, যদি আজকে শুরু করতে পারতাম, যদি আজকে শুরু করতাম। তো যাই হোক, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন সিচুয়েশনও অনেক অন্যরকম আমি জানি। কিন্তু আমি এতদিনে এটা বিশ্বাস নিজেকে করাতে পেরেছি এই 6 মাসে যে জাস্ট যখন আমি শুরু করব তখন থেকেই আমার সময় শুরু। আমি পজিটিভ থাকতে পছন্দ করি। সরি, অনেক বেশি কথা বলে ফেলছি, কারণ দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আর আমি অনেকদিন এত মন খুলে কথা বলি না জার্মানিতে। ভাষার কারণে, সব কিছুর কারণে অনেক চুপ থাকতে হয়। মনের ভাষা এত বেশি এক্সপ্লেন করতে পারি না। এই কারণেও আমার এই চ্যানেলটা খোলা, যে আমি আমার মনের যে কথাগুলো, যে ভাষাগুলো কোনো এক জায়গায় মন খুলে প্রকাশ করব। বিরক্ত হবেন না প্লিজ। আমি আমার জীবনের পরিস্থিতিটা একটা কাগজে লিখেছি। তার মধ্যে যে বিষয়গুলো আমি পরিবর্তন করতে পারবো না, সেই বিষয়গুলো আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আর যে বিষয়গুলো আমি পরিবর্তন করতে পারবো, আমার মনে হয়েছে যদি আমি চেষ্টা করি আর যদি আল্লাহ ইচ্ছা করে, তবে দুইয়ের সমন্বয়ে আমার পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব। সেই বিষয়গুলোই আমি মূলত আমার কন্টেন্টে রেখেছি, যাতে আমার নিজের, আমার ভাগ্যের, আমার ক্যারিয়ারের, আমার চ্যানেলের সব কিছু যাতে একসাথে গ্রো হয়। আর যদি কোনো কিছু নাও হয়, দিন শেষে আমি সান্ত্বনা পাই যে না, আমি খুব ভালো একটা বিষয়ে চেষ্টা করেছি, আমি কিছু স্কিল অর্জন করতে পেরেছি। এই কন্টেন্ট বোর্ডটা আমি নিজে তৈরি করছি, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আই হোপ এখন ভালো দেখা যাচ্ছে। সো এটা আমার নিজের তৈরি করা কন্টেন্ট বোর্ড। এইখানে সব বিষয়গুলো
আমি সুন্দর করে লিখেছি যে কি কি বিষয়ে আমি মূলত ভিডিও করতে চাই। ফার্স্ট লিখেছি পিসিওএস ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। আমার পিসিওএস কিংবা হরমোনাল ইমব্যালেন্স আছে। সো আমি এখন থেকে নিয়মিত এক্সারসাইজ, ডায়েট এবং পিসিওএস ফ্রেন্ডলি খাবার, যেগুলো আমার হরমোনাল ব্যালেন্স করার জন্য সুবিধা করবে, সেই জিনিসগুলো খাবো এবং করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরে রেখেছি কুকিং। পৃথিবীতে অনেক কিছু আছে আমার করতে ভীষণ ভালো লাগে, তার মধ্যে কুকিং একটা অন্যতম। এটা আমি ভীষণ পছন্দ করি। তারপরে আছে গার্ডেনিং। আমার খুব বেশি স্পেস নেই বাসায়, ছোট্ট একটা বারান্দা, তার মধ্যেই আমি অনেক গাছ লাগানোর চেষ্টা করি এবং 2025-এও করেছিলাম, 2026-এও করেছি। অলরেডি গাছগুলো উঠতে শুরু করেছে। জার্মানিতে সামার খুব কম সময় থাকে, জাস্ট 4 মাস এরকম আর কি, আর বাদ বাকি সবসময় শীত থাকে। তারপরে হলো মেকআপ অ্যান্ড স্টাইলিং। এটাতেও আমি খুব বেশি পারদর্শী না। ওই যে আমি বললাম, এটা আমার লার্নিং জার্নি, আমি শিখবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এটাই। আর হলো আপনার ক্রাফট অ্যান্ড ডিআইওয়াই, এটার প্রতি আমার অনেক দুর্বলতা, আমি ওইটাই করব। তারপরে হলো এখানে একটা পয়েন্ট বাদ গিয়েছে। পয়েন্টটা হলো আপনার সেলাই, সোয়িং অ্যান্ড আর্ট। সেলাই করতে হলে আপনার আর্ট শিখতে হবে, কারণ যে ফুলগুলো আমি আঁকবো সেগুলো যদি আমি আর্ট প্র্যাকটিস না করি তাহলে করা যাবে না। তো আমার ভিডিওর বিষয় এগুলো। তারপরে কিছু ওল্ড ভিডিও আমি করে রেখেছি, সেগুলো শেয়ার করব। সোলো ব্লগ। আমি আসলে আমার ব্যক্তিগত কোনো মানুষ কিংবা বিষয় আমার চ্যানেলে আনতে চাচ্ছি না, শুধু আমাকেই দেখবেন। আই হোপ আপনারা আমার ডিসিশনের রেসপেক্ট করবেন। আপাতত ডিসিশন, পরবর্তীতে চেঞ্জ হতে পারে, আমি জানি না, সরিকের জন্য। দেন হলো ম্যানিফেস্টেশন। এরকম একটা বিষয়, আমি যখন এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, তখনও আমি অনেক ম্যানিফেস্টেশন করতাম। আর আজকে আমার জীবন এই পর্যায়ে শুধুমাত্র ম্যানিফেস্টেশনের কারণে। যদিও এটা আমি এটার নাম জানতাম না। লার্নিং সামথিং নিউ, নতুন কিছু শেখা, এটা আমার সারা জীবনের লক্ষ্য। জীবনে আমি যে পর্যায়ে, যেভাবে, যে বয়সে, যে পরিস্থিতিতেই থাকি না কেন, কিছু না কিছু নতুন শিখব। স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট থিং। জার্মানিতে আসার পর ওয়েদারের কারণে, পানির কারণে, আমার হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো করা। এই 6 মাসে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। একটু আমার পরিবর্তন হয়েছে কিংবা অভ্যাস হয়েছে, তো সেইটাই আরও কন্টিনিউ করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে সন্ধ্যাবেলা আমার হুট করে মনে হলো যে আর কত, অনেক দেরি হয়েছে, অলরেডি 9 বছর পার হয়ে গিয়েছে। আজকের দিনটা আমি এভাবে পার করতে চাই না, হুট করে শুরু করি, তারপরে যা হয় হবে। অন্তত পক্ষে আমি নিজেকে বলতে তো পারবো যে অন্তত চেষ্টা শুরু করেছি। আর আমি এতদিন পারফেকশনের পিছে ঘুরেছি, যে না পারফেক্ট হইতে হবে, সব কিছু ওই সব চিন্তা বাদ দিয়ে যে পরিস্থিতিতে যেভাবে সেভাবেই শুরু করে দিলাম। আমি জানি এই জার্নি আমার অনেক দিনের। আজকে হয়তো এই ভিডিওটা কত ভিউ হবে আমি জানি না, বাট আমি আশাবাদী। আমি পরিশ্রম করতে চাই, আমি চেষ্টা করতে চাই, আমি জানি না কতটুকু পারবো। আমি নিজের সান্ত্বনার জন্য একটা লাইন নিজেকে বারবার বলবো ভেবেছি, যে আফসোস করার থেকে চেষ্টা করা ভালো, আর চেষ্টা করলে ধৈর্য ধরা ভালো। ধৈর্য ধরলে ফল অবশ্যই একদিন পাবই, কারণ যিনি কষ্টের পরে ফল দেয় সে খুব নিখুঁতভাবে দেয় এবং খুব সুন্দরভাবে দেয়। আর পজিটিভিটি হলো আমার লক্ষ্য। অনেক কথা বললাম। প্রথম পরিচয়, আসলে আমি যাদের সাথে একটু আপন হয়ে যাই কিংবা যাদের মন থেকে ভালোবাসি, যাদের সাথে কমফোর্ট ফিল করি, তাদের সাথে অনেক বেশি কথা বলতে পছন্দ করি। যদিও এটা আমার প্রথম ভিডিও,
আপনাদের হয়তো আমি এর আগে চিনতামও না, কিন্তু আমি জানি আজকে থেকেই আপনারা আমার অনেক কাছেরও আপন মানুষ। আ খুব শীঘ্রই আমার নতুন ভিডিও আসছে। পারফেক্ট হবে না, কিন্তু আমি জানি আমি চেষ্টা করতে, করতে একদিন হয়তো পারফেকশন এ পৌঁছাবো। কিন্তু যেটা থাকবে আমার ইচ্ছা ও উদ্যম সম্পন্ন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আপনি আমার জীবনে ৯ বছরের স্বপ্নের ১ম ভিডিওতে আমার পাশে ছিলেন। আপনি আমার লাইফে অনেক ইম্পোর্টেন্ট। নিজের যত্ন নিবেন। বাই।